নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সমস্ত এক্সামের প্রায় শিডিউল শেষ এই বছর। ডিসেম্বর মাস চলে এসছে, আজকে হয়েও গেল যখন আমি রেকর্ড করছি। ভিডিওটা আজকে সম্ভবত 10 তারিখ হয়ে গেল। তো আর কয়েকদিনের মধ্যে ডিসেম্বর মাসও শেষ হয়ে যাবে এবং 1 জানুয়ারি নতুন যে ডেট, নতুন বছর, তার সাথে সাথেই তোমাদের এবার রেজাল্টের পালা। 1 জানুয়ারি প্রথমে আরআরবি রেজাল্ট আউট হবে, তারপরে 1 এপ্রিল আইবিপিএস এর রেজাল্ট আউট হবে। তো ওয়ান বাই ওয়ান এখন এগুলো কিন্তু চলতে থাকবে। তো এবার কেউ কেউ সফলতা পাবে অবশ্যই, এবং কেউ কেউ একটুর জন্য হয়তো আবার কান ঘেঁষে বেরিয়ে যাবে। কেউ এমনও আছো যারা প্রিলিমস ক্লিয়ার করতে পারোনি, বা মেন্স কোয়ালিফাই করতে পারোনি, আটকে গেছো। তো তারা আবার নতুন করে পরের বছরের জন্য প্রস্তুতি নেবে। তো এখানে আমি কোনো অন্য কথা নয়, একটা বিশেষ কথা বলবো, যে দুটো এমন সাবজেক্টের কথা মেনশন করব যেগুলোর প্রতি তোমরা যদি প্রথম থেকে সচেতন না হও, তাহলে করে হয়তো তোমরা অপরচুনিটি হাতে পেয়েও হারিয়ে ফেলবে। ওকে, তাই আগে থেকে আমাদের এই সাবজেক্টগুলো সম্বন্ধে সচেতন হতে হবে। নতুন বছর শুরু হওয়ার আগের থেকেই আমি বলবো, যাদের এই মুহূর্তে এমন সিচুয়েশন হয়ে আছে যে কোনো রকম কোনো এক্সাম পেন্ডিং নেই, কোনো রকম কোনো রেজাল্ট পেন্ডিং নেই, তারা পুরোপুরি অপেক্ষা করে আছো 2025কে টার্গেট করে। 2025 সালে নতুন যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেগুলোকে টার্গেট করছো। তো তাদেরকে আমি বলবো, ম্যাথ, রিজনিং, ইংলিশ এই জাতীয় সাবজেক্টসগুলোকে পড়ার সাথে সাথে, বিশেষ করে এটা তাদের জন্য এফেক্টিভ আমি বলছি যারা প্রিলিমসটাকে খুব টার্গেট করছে, প্রিলিমস এখনও কোয়ালিফাই করতে পারছে না, প্রিলিমসটার প্রতি প্রচণ্ড রকম ফোকাসড হয়েছে, আমি তাদের কথা বলছি। কারণ তারা অধিকাংশ ক্ষেত্রে কী করে, যে ম্যাথ, রিজনিং, ইংলিশ এগুলোকে এতটা বেশি জোর দেয় প্রিলিমসটাকে মাথায় রেখে, যে একটা সময় পর তাদের প্র্যাকটিস করতে করতে প্রিলিমস তো ক্লিয়ার হয়ে যায়, কিন্তু মেন্সে গিয়ে তারা একটা বিশাল বড় হোঁচট খায়। এবং সেখানে দুটো সাবজেক্ট তাদের কিন্তু প্রচণ্ড রকম বিপাকে ফেলে, কারণ প্রিলিমস রেজাল্ট বেরোনোর পর মোটেই অত বেশি টাইম থাকে না যে তার মধ্যে তোমরা ওগুলোকে তৈরি করে নিতে পারবে। অটোমেটিক তখন কি হয়, আমরা শর্টকাটস কাজে লাগাই, যে কিছু এমন ক্যাজুয়াল কোনো একটা ক্যাপসুল পেয়ে গেলাম, কোনো পিডিএফ পেয়ে গেলাম, কোনো একটা কম্পাইলেশন পেয়ে গেলাম শর্ট কোয়েশ্চেন্সের, সেগুলোকে কাজে লাগিয়ে মনে করি আমাদের পার হয়ে যাবে। কিন্তু এরকম করে কিন্তু হয় না, শর্টকাটস দিয়ে এখানে কিন্তু কাজ হওয়ার না। আর এই যে দুটো সাবজেক্টের কথা বলছি, এগুলোর মধ্যে একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেকেন্ড হচ্ছে কম্পিউটার অ্যাওয়ারনেস। এই দুটো ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। কম্পিউটার অ্যাওয়ারনেসটা আরআরবি মেন্সের ক্ষেত্রে প্রযোজ্য, আরআরবি পিও অ্যান্ড ক্লার্ক। এছাড়া অন্য সেরকম দেখা যায় না কম্পিউটার অ্যাওয়ারনেস, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এটা তোমরা সকলেই জানো। এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্টটাকে যারা এখনও পর্যন্ত মেন্সে বসোনি, অনেকেই আছো যারা এখন হয়তো অতটা সিরিয়াসলি নিচ্ছ না, হয়তো ভাবছো আচ্ছা ঠিক আছে, আগে তো প্রিলিমস কোয়ালিফাই হোক, আগে তো মেন্সে যাই, তারপরে দেখা যাবে। তো আমি বলবো প্রথম থেকেই কারেন্ট অ্যাফেয়ার্সটাকে নিয়ে সচেতন হয়ে যাও। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু লাস্ট মানে এক্সাম যখন তুমি বসছো তার 6 মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে। ওইটা কিন্তু অত সহজ না যে তুমি প্রিলিমস কোয়ালিফাই করলে দিয়ে 10-12 দিন, 13 দিন, 15 দিনের যে টাইমটা পাও মেন্স পরীক্ষা দেওয়ার জন্য, তার মধ্যেই তুমি রেডি করে ফেলবে। মোটেই অত সহজ ব্যাপার না, ঠিক আছে? এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে, দেখো এখন একটা খুব ভালো অপরচুনিটি আছে তোমাদের কাছে, 2025 সাল আসতে চলেছে। তো তোমরা এখন থেকে যদি শুরু করে দাও, প্রেশারটা মাথার উপর কম থাকবে। প্রত্যেক দিন ম্যাথ, রিজনিং, ইংলিশ যেমন তোমাদের প্র্যাকটিস শিডিউল আছে প্র্যাকটিস করো, যেমন তোমরা করছো যে তোমাদের মক টেস্ট দিচ্ছ, মক টেস্ট দাও, সমস্ত কিছু করো, নো প্রবলেম। কিন্তু তার পাশে শিডিউলের মধ্যে একটা রাখো যে আমাকে কম্পিউটার অ্যাওয়ারনেসও পড়তে হবে, তার সঙ্গে আরেকটা রাখো কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে। কম্পিউটার অ্যাওয়ারনেসটা অনলি আরআরবি এক্সামসের জন্য, এবং তাও তোমাকে পড়তে হবে। কী করে পড়তে হবে, কম্পিউটার অ্যাওয়ারনেস নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে রেখেছি আমাদের চ্যানেলে, যে হাউ টু প্রিপেয়ার কম্পিউটার অ্যাওয়ারনেস। আমি পার্সোনালি আরিহান পাবলিকেশনসের একটা বই আছে কম্পিউটার অ্যাওয়ারনেস বলে, সেই বইটা আমি ফলো করতাম, দুর্দান্ত বই। আমি বলবো দুর্দান্ত বই, আমাকে প্রচণ্ড হেল্প করেছে কম্পিউটারে একটা খুব ডিসেন্ট স্কোর তুলতে, এবং কম্পিউটারের এই ভালো স্কোরটার জন্য আমি লাস্ট ইয়ার আরআরবি ক্লার্ক কোয়ালিফাই করতে পেরেছিলাম, এটা আমি পার্সোনালি মনে করি। তো বিরাট বড় অবদান। তো সেই বইটাকে তোমরা ফলো করতে পারো। প্রপার থিওরি দেওয়া আছে, তার সঙ্গে এক্সাম্পল কোয়েশ্চেন্স প্রচুর দেওয়া আছে, সেগুলোকে তোমরা যদি ঠিকঠাক করে স্টাডি করো, খুঁটিয়ে খুঁটিয়ে, এমন এমন পয়েন্টস থাকে থিওরিটিক্যাল যেগুলো আমাদেরকে ভালো করে পড়তে হয় এবং যেগুলো ইনফরমেশন ক্যারি করতে হয়, সেই খুঁটিয়ে খুঁটিয়ে ওই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে এক্সামে। এবং কি হয়, যারা উপর থেকে কোনো ক্যাপসুল পড়ে চলে যায়, বা ভাষা কোনো একটা কম্পাইলেশন বা পিডিএফ বা কোনো ম্যারাথন ভিডিও দেখে চলে যায়, তারা কি করে, উপরের ইজি কোয়েশ্চেন্স যেগুলো আসে সেগুলো তো অ্যাটেম্প্ট করতে পারে, কিন্তু একটু মডারেটের থেকে একটু আপ লেভেল অর্থাৎ ডিফিকাল্ট লেভেলের কোয়েশ্চেন যেগুলো দেয়, তারা কিন্তু সেই কোয়েশ্চেনগুলো কিন্তু সবাই পিক করতে পারে না। অধিকাংশ ছেলেপুলেরাই কিন্তু সেই কোয়েশ্চেন্সগুলোকে মিস করে যায়।
এবং তুমি একটা ডিফারেন্স ক্রিয়েট করবে তখনই যখন তোমার কাছে সেই কোয়েশ্চেনগুলোর অ্যাক্সেস থাকবে। তুমি যখন একটু ডেপথে স্টাডি করবে তখন তুমি সেই মডারেট এবং সেমি মডারেট লেভেলের যে কোয়েশ্চেনসগুলো সেগুলোকে পিক করতে পারবে, অ্যাটেম্প্ট করতে পারবে। আর প্রচণ্ডই স্কোরিং সাবজেক্ট, যদি তুমি জানো যে এর কারেক্ট অ্যান্সার কী, তুমি মার্ক করলে একদম ছাঁকা নাম্বার পেয়ে যাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। আর খুব একটা বেশি টাইম কনজিউমিংও নয়, যদি তোমার উত্তর জানা থাকে তাহলে মোটেই টাইম কনজিউমিং পেপার এটা নয়। তো সেক্ষেত্রে তুমি কিন্তু অনেক ক্যান্ডিডেটসদের থেকে একটা বিশাল বড় এজ পেয়ে যাচ্ছ। মেন্স এক্সামে ছোটো ছোটো এই ডিফারেন্সগুলো তোমাকে কিন্তু অনেকটা ধাপ এগিয়ে দিতে পারে সাফল্যের দিকে। তো কম্পিউটার অ্যাওয়ারনেসটাকে খুব ভালো করে প্রস্তুত করো, এটা আমি বলবো। আচ্ছা, তার সঙ্গে আসছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমরা পাস্ট কিছু ইয়ার্স ধরে আমি দেখতে পাচ্ছি, যবে থেকে আমি এক্সাম দেওয়া স্টার্ট করেছি 2021 থেকে, তো তবে থেকে আমি দেখছি যে কারেন্ট অ্যাফেয়ার্সের অবস্থা প্রচণ্ডই খারাপ। কারণ এত এত ডেপথ থেকে কোয়েশ্চেন করছে, এত খুঁটিয়ে কোয়েশ্চেন করছে, আর এত ওয়াইড পোর্টফোলিও থেকে কোয়েশ্চেন আসছে যে সত্যি প্রেডিক্ট করা মুশকিল হয়ে যায় কোন জায়গা থেকে পড়বো, কোন জায়গা থেকে পড়বো না, কোনটা ফলো করবো, কোনটা করবো না। তো আমি এখানে বলবো, অনেকেই আছো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটু কনফিউজড, অনেক রকম সোর্সেস নিয়ে তোমরা কনফিউজড। আমি বলবো একটা পার্টিকুলার সোর্স ফলো করো, যে কোনো একটা স্ট্যান্ডার্ড সোর্স, সেটাকেই ফলো করো এবং সেটাকে ভালো করে ফলো করো, একদম ডেপথে খুঁটিয়ে খুব ভালো করে ফলো করো। যত যা যে ইনফরমেশন একদম তুমি বেশি করে ক্যারি করার চেষ্টা করো মাল্টিপল সোর্স ফলো করার থেকে। তোমরা সেটা স্টাডি আইকিউ করতে পারো, অ্যাফেয়ার্স ক্লাউড করতে পারো, অলিভ বোর্ড করতে পারো, বা তোমরা আমাদের স্মার্ট কিরা আছে, স্মার্ট কিরার যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স কোর্স আছে সেটাও নিতে পারো, যেটা খুশি। বা তোমাদের অন্য যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স কোর্স মনে হয় যে বেটার, তো তোমরা সেটা নিতে পারো। যেখান থেকে তোমরা কমফোর্টেবল তোমরা সেখান থেকে পড়তে পারো। কিন্তু আমার বক্তব্য, সেই কন্টেন্টটাকে ডেলি স্টাডি করো। যেমন তোমাদের আমি যদি বলি যে সাপোজ যদি তোমাদের কথা বলি, যদি সেপ্টেম্বরে তোমাদের যদি মেন্স এক্সাম থাকে, আরআরবি মেন্স যদি বলি সেপ্টেম্বরে যদি থাকে কথার কথা, তাহলে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে ধরো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। হ্যাঁ, মোটামুটি মার্চ থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়াটা স্টার্ট করা দরকার আমি মনে করি, মার্চ থেকে আগস্ট অবধি। এবং সেপ্টেম্বরেরও যদি ফার্স্ট উইকটা পড়ে নিতে পারো আমার মনে হয় খুব ভালো হয়। বাট মার্চ টু আগস্ট তোমাদের খুবই ভালো করে পড়া দরকার, এটা আমি পার্সোনালি মনে করি। এবং কী করে পড়বে, প্রত্যেক দিনের কন্টেন্টটা যদি রেডি করে নিতে পারো ভালো হয়। এবার তোমরা এটাও করতে পারো, ব্যাক ডেটেও পড়তে পারো। যেমন আমি একটা করতাম কি, যখন এপ্রিল মাস আসলো, তো এপ্রিল মাসে আমি মার্চের যে ফুল ম্যাগাজিনটা পেয়ে গেলাম, সেই ম্যাগাজিনটাই পড়া স্টার্ট করলাম। ওই ম্যাগাজিনটা পড়তে আমি এগোতে শুরু করলাম। তো এই যে জিনিসগুলো, এগুলো আমি তখন ফলো আপ করতাম, ঠিক আছে? তো এই ব্যাপারটা কিন্তু অনেকটা হেল্প করতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করার ক্ষেত্রে। এবং সবথেকে বড় পার্ট হচ্ছে রিভিশন। শুধু পড়ে গেলাম সেটা করলে হবে না, টাইম টু টাইম রিভাইজ করতে হবে। প্রপার রিভিশনটা আমরা যেভাবে করবো সেটা হচ্ছে যে আমরা উইকলি বেসিসে পড়তে স্টার্ট করলাম, একটা উইক কমপ্লিট করলাম, এবং তারপর সেকেন্ড উইকে আমরা কি করব, নতুন কন্টেন্টও যেমন পড়বো তেমনি পুরোনো কন্টেন্টগুলোকে আমরা রিভাইজ করতে থাকবো। ওকে, যে সোর্স থেকে পড়ছি সেই সোর্সের কন্টেন্ট তো রিভাইজ করবোই, তার সঙ্গে কী করতে পারি, আমরা ডিফারেন্ট প্ল্যাটফর্মস থেকে এমসিকিউ অ্যাটেম্প্ট করতে পারি। আমি বলছি না তোমাদেরকে ডিফারেন্ট সোর্স থেকে তোমরা নিউজ কভার করো, এমসিকিউ অ্যাটেম্প্ট করতে পারি। যেমন আড্ডার অ্যাপ আছে, সেখান থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজ করতে পারি। স্মার্ট কিড অ্যাপে কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ হয়, সেগুলো থেকে করতে পারি। যত এডুকেশনাল প্ল্যাটফর্ম আছে সবারই কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু না কিছু কুইজেস থাকে, তো আমরা সেই কুইজগুলোকে আমরা অ্যাটেম্প্ট করতে পারি। তো এগুলো খুব ভালো প্র্যাকটিস আমার মনে হয়, যাতে করে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে মাল্টিপল টাইম রিভাইজ করে নিজেদের ম্যাক্সিমাম অ্যাচিভেবল মার্কসটুকু পেতে পারি। আমি বলছি না তোমাদেরকে 40-এর মধ্যে বা 50-এর মধ্যে অ্যাটলিস্ট 50% স্কোর করতে হবে বা কিছু, নট লাইক দ্যাট। কারণ যাদের আসে তাদের আসে, অনেস্টলি এখানে একটা লাক ফ্যাক্টরও কাজ করে, যে তোমার পড়ে যাওয়া জিনিসগুলো, তোমার মাথায় খেলছে যে জিনিসগুলো, তার মধ্যে থেকে তোমার কোয়েশ্চেন চলে আসলো। তো এটা তোমার হাতে নেই সবসময় আমি বলবো, বাট আমার হাতে যেটা আছে এফার্টসটুকু, যতটা এফার্ট আমি দিতে পারি যাতে করে আমার রেঞ্জের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন চলে আসে সেটা যেন আমি মিস না যায়। পরীক্ষার হলে কি এমন সিচুয়েশনটা না তৈরি হয় যে আরে এই কোয়েশ্চেনটা আমি পড়েছিলাম, এই নিউজটা আমি পড়েছিলাম, কিন্তু আমি এখন কনফিউজড, কোন অ্যান্সারটা হবে আমি বুঝতে পারছি না। তো এইটা যেন কখনো না হয়। তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে। নতুন বছর আসতে চলেছে, নতুন বছর তোমাদের জন্য অনেক নতুন শুভেচ্ছা নিয়ে আসুক, নতুন শুভ বার্তা নিয়ে আসুক। এবং যারা নতুন বছরটাকে টার্গেট করছো এক্সামের জন্য, তারা এই পয়েন্টসগুলোকে অবশ্যই মাথায় রাখো। নইলে পরে দেখা যাবে তোমরা এত পরিশ্রম করলে, প্রিলিমস ক্লিয়ার করলে, মেন্সে গেলে, এবং মেন্সে গিয়ে ম্যাথ, রিজনিং, ইংলিশ তো ভালো হয়ে গেল, কিন্তু এই অ্যাডিশনাল সাবজেক্টসগুলো তোমাকে ফাঁসিয়ে দিল, এবং তোমার যেটা একটা ভালো আউটকাম হতে পারতো, রেজাল্ট ভালো হতে পারতো, সেটা কিন্তু তুমি মিস করে যাবে। তো আশা করছি তোমাদের কিছু উপকার হলো এই ভিডিওটা থেকে। যদি ভালো লাগে একটু লাইক অ্যান্ড কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর যদি উপকারিতা মনে হয় তাহলে করে একটু শেয়ার করে দিও বন্ধু পরিজনের মধ্যে। আর আপাতত আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।